বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা আবোল তাবোল কবিতাটি পড়েছি এবং তার অর্থ বোঝার চেষ্টা করেছি, কিছু শব্দের অর্থ জেনেছি এবং একটি মজার খেলাও খেলেছি, অর্থাৎ টেবিল ফিল আপ করে আমরা সমাধান করার চেষ্টা করেছি। তো বন্ধুরা এখন আমাদের এই পুরো কবিতাটি কি বলছে সেই সম্পর্কে কিছু জিনিস জেনে নেওয়া দরকার। বন্ধুরা চলো আমরা তাহলে জেনে নেই যে আসলে এই কবিতাটিতে কি বোঝানো হয়েছে। আবোল তাবোল কথা বলার মানে মনের খেয়ালে কথা বলতে থাকা, যেটি কিছুক্ষণ আগে বন্ধুরা বোঝালাম। আবোল তাবোল কথা মানে হচ্ছে আমার যা ইচ্ছে আমি তাই বলছি, যার কোনো অর্থ থাকতে হবে না। আমরা কথা বলি যাতে অন্যে সে কথা শোনে এবং শুনে কিছু একটা করে। অর্থাৎ বন্ধুরা দেখো, আমরা অর্থবোধক কথা বলার চেষ্টা করি, যে আমরা একটি কথা বলছি, সেই কথা বলার কারণে যদি যেন অন্য কারো একটি প্রতিক্রিয়া হয়। যেমন বন্ধুরা তোমাদেরকে আমরা একটি ছোট্ট উদাহরণ দিয়ে আজকে বোঝানোর চেষ্টা করি। তাহলে সেটি হবে, যদি তুমি আজকে বাসায় গিয়ে তোমার মাকে বলো যে মা ভাত খাবো, তাহলে ঠিকই কিন্তু মা ভাত নিয়ে ছুটবেন। কিন্তু বন্ধুরা আজকে যদি তুমি ভূতের মতো নাকের সুরে মাকে বলতে যাও আও মাও খাও ভাতের গন্ধ পাও, তখন তোমার মা কিন্তু কথাটিকে এত সিরিয়াসলি নেবেন না। তখন কি হবে? তখন দেখা যাবে সেটিকে তোমার সাধারণ খেলা হিসেবেই নিচ্ছে, যার কোনো অর্থ সেখানে সে দেখতে পাচ্ছে না। এটি সেরকমই একটি ছড়া যেটি জোরে জোরে পড়লেই শুনতে শুধুমাত্র মজা লাগে। একটি লোক মনের আনন্দে তার মতো বকবক করে যাচ্ছে বন্ধুরা, এবং যা ইচ্ছে তাই বলছে, যা ইচ্ছে তাই গান গাইছে। যতক্ষণ না দু চোখে ঘুম আসছে ততক্ষণ পর্যন্ত সে এমনটাই করে যাচ্ছে। ঠিক এটি বোঝানোর জন্যই এই যে শৈশবের একটি অংশ, যে আমার যা ইচ্ছে আমি তাই বলে যাচ্ছি, এই আবোল তাবোল কথা বলে যাচ্ছি, এটি বোঝানোর জন্যই কবি সুকুমার রায় এমন একটি কবিতা লিখেছিলেন। তো বন্ধুরা আমরা কবিতাটি কেন লেখা হয়েছে এবং কবিতাটি দ্বারা কী বোঝানো হয়েছে সেটি আমরা খুব ভালো মতো বুঝতে পারলাম। এরপর বন্ধুরা আবার আমাদের জন্য একটি মজার খেলা অপেক্ষা করছে। ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে। আমাদের কাছে বাক্যগুলো রয়েছে, তুহিন লেখাপড়ায় এত ভালো যে ওকে ড্যাশকে। বন্ধুরা আমরা কিন্তু কবিতাটি পড়েছি, এখন আমাদের দেখতে হবে যে বাক্যগুলো আমাদের দেওয়া রয়েছে সেখানে এইখান থেকে কোন শব্দটি বসালে সেটি অর্থপূর্ণ হয়। তো বন্ধুরা এখন যদি আমরা বলতে চাই তুহিন লেখাপড়ায় এত ভালো যে ওকে ড্যাশকে, এখানে কি মনের মাঝে হতে পারে? হতে পারে না। এখানে কি প্যাচ হতে পারে? তুহিন লেখাপড়ায় এত ভালো যে ওকে প্যাচকে, মোটেই হচ্ছে না বন্ধুরা। তাহলে এখানে কি বসতে পারে বন্ধুরা? একেবারে সঠিক ধরেছ, ঠেকা একে, একেবারে সঠিক উত্তর। অর্থাৎ তুহিন লেখাপড়ায় এত ভালো যে ওকে ঠেকানোর মতো কেউ নেই, ওকে ঠেকা একে। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে, লোকটি ড্যাশ করে গাছের ডালটি কেটে ফেললো। তো বন্ধুরা লোকটি ড্যাশ করে গাছের ডালটি কেটে ফেললো, এখানে আমরা কি বসাতে পারি বন্ধুরা? ঘনিয়ে এলো বসাতে পারি? বসাতে পারি না। প্যাচ বসাতে পারি? একেবারেই বসাতে পারি না। তাহলে বন্ধুরা আমরা এখানে কি বসাতে পারি? আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছিলাম এই ঘ্যাচাং ঘ্যাচ শব্দের অর্থটি হচ্ছে এক কোপে কোনো কিছু কেটে ফেলা। তাহলে বন্ধুরা যদি লোকটি এক কোপে গাছের ডালটি কেটে ফেলার চেষ্টা করে, তাহলে এখানে যদি আমরা ঘ্যাচাং ঘ্যাচ বসাই, একেবারে সঠিক উত্তর। এর পরের বাক্যটি হচ্ছে, বসে থাকতে থাকতে তার ঘুম ড্যাশ। বন্ধুরা বসে থাকতে থাকতে তার ঘুম ড্যাশ, বসে থাকতে থাকতে তার ঘুম কি হতে পারে বন্ধুরা? কিছুক্ষণ আগে আমরা জেনেছি ঘনিয়ে এলো শব্দটির অর্থ হচ্ছে ঘন হয়ে এলো, অর্থাৎ তার ঘুম আরও বেশি করে পাচ্ছে, তার ঘুম আরও ঘন হয়ে আসছে। তাহলে এখানে যদি আমরা বসে থাকতে থাকতে তার ঘুম ঘনিয়ে এলো বসাই, একেবারে সঠিক উত্তর। এর পরের বাক্যটি হচ্ছে, ড্যাশ দেওয়া কথা বোঝা যায় না। তাহলে বন্ধুরা এখানে কি হতে পারে? আমরা আগেই বলেছিলাম প্যাচ এমন একটি শব্দ যেটি দ্বারা কোনো একটি সরল জিনিসকে জটিল বানিয়ে ফেলা হয়। এখানে যেমন এই বাক্যটিতে বলা হচ্ছে ড্যাশ দেওয়া কথা বোঝা যায় না, অর্থাৎ এখানে একটি জটিল বাক্যের কথা বলা হচ্ছে বা জটিল কথার বলা হচ্ছে। তাহলে বন্ধুরা এই যে জটিল সব বাক্যটির কথা বলা হচ্ছে, সেখানে যদি আমরা প্যাচ বসাই, যে প্যাচ দেওয়া কথা বোঝা যায় না, তাহলে কি দেখতে পাই? একেবারে সঠিক উত্তর। এর পরের বাক্যটি হচ্ছে, তাড়াতাড়ি খেলাধুলা ড্যাশ করো তারপর পড়তে বসতে হবে। তো বন্ধুরা তাড়াতাড়ি খেলাধুলা কি করতে বলা হয়েছে? আমরা জানি সাঙ্গ মানে শেষ। যদি খেলাধুলা শেষ করার কথা বলা হয়ে থাকে তাহলে একেবারে সঠিক উত্তর, তাড়াতাড়ি খেলাধুলা সাঙ্গ করো পড়তে বসতে হবে। এর পরের বাক্যটি হচ্ছে, পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার ড্যাশ আনন্দের ঢেউ বয়ে যায়। তার কিসের মাঝে আনন্দের ঢেউ হয়ে যেতে পারে? আমার কাছে একটি অপশনই রয়েছে, মনের মাঝে। যদি বসাই দেখতে পাচ্ছি একেবারে সঠিক উত্তর, এবং একটি অর্থপূর্ণ বাক্য গঠিত হলো, পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার মনের মাঝে আনন্দের ঢেউ বয়ে যায়।